সবাই, শুভ কাবেরীর নতুন আরো একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, এখন বাজে সকাল 11:15টার মতো। প্রায় অনেক দিন পর আবার আপনাদের সাথে আমার দেখা এবং আপনাদের সাথে একটু মন খুলে গল্প করতে পারবো। বেশ কিছুদিন যাবত আপনাদের সাথে আর সেইভাবে আমার ডেইলি ভ্লগ শেয়ার করা হচ্ছে না, বেশ কিছু সমস্যার কারণে। তবে সেগুলো সবই আপনাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করব। আর এই সব বাড়তি ঝামেলার কারণেই আমার এই ছোট্ট কাজের জায়গাটারও অনেক ক্ষতি হচ্ছে, কিন্তু কি আর করা যাবে। আপনারা যদি আমার পাশে থাকেন, আমাদের সাপোর্ট করেন এবং ভালোবাসেন, তাহলে আমার এই ছোট্ট কাজের জায়গা মানে আমার এই ইউটিউব চ্যানেলটি আগামী দিনে আপনাদের হাত ধরে অনেক দূর এগিয়ে যেতে পারবে। যাই হোক, আজ সকাল থেকেই তাড়াহুড়ো করে হাতের সব কাজ প্রায় শেষ করে নিয়েছি এবং দুপুরের রান্নাবান্নাও সব করে নিয়েছি। আজ একটু আমার ঘরটা পরিষ্কার করব, মানে ওই ছড়িয়ে ছিটিয়ে রাখা জিনিসপত্রগুলোকে সব গুছিয়ে নেব। অনেকদিনই হলো ঘরটা সেইভাবে পরিষ্কার করা হয়নি, তাই আজ ভাবলাম এই কাজটা সেরেই ফেলি। আর আগামীকাল আমাদের কাছে একটা বিশেষ দিন, তো সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা একটু হলেও আপনাদের ভালো লাগবে। তো প্রথমেই বেডশিটটা চেঞ্জ করে নিলাম। এই বেডশিটটা আমি আমার বিয়েতে পেয়েছিলাম, এটা আমার একটা পছন্দের বেডশিট। আর ওইদিকে ওই দেয়ালে একটা র্যাক ছিল, আপনারা তো দেখেছেন, তো সেটা আজ আবার খুলে পড়ে গেছে জানেন। ওই জায়গাটা অনেক ফাঁকা ফাঁকা লাগছিল, তাই ওই ফুলদানিটা এইখান থেকে ওইখানে নিয়ে গিয়ে রেখেছি। আর আমার ঘরের সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে আমার ঘরের এই কোণটা, যতই গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন কিছুতেই আর হয়ে ওঠে না। তাই এখানে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখার জন্য আমি ফ্লিপকার্ট থেকে একটা র্যাক নিয়েছি, এটা ওখানে রেখে সব গুছিয়ে রাখবো। আর এটা এসেছিল গত রবিবার একটা বড় গাড়ি করে, আর ওই দিন শুভও বাড়ি ছিল। এই র্যাকের প্রতিটা পার্ট আলাদা ছিল, মানে খোলা ছিল। সাধারণত এইভাবেই এইসব জিনিসপত্রগুলো আসে, তো সেদিনেই শুভ এটাকে ভালো করে সেট করে দিয়েছিল। নেই করে এখানে দেখছি বেশ অনেক কিছুই রয়েছে, তো সব বের করে নিয়েছি। দরকারি জিনিসপত্র থেকে বেশিরভাগ সব বেকার জিনিসপত্রই ছিল এখানে, মানে ওই ফেলে দেওয়ার মতো। তো যেগুলো নেয়ার ছিল সেগুলো নিয়ে আর বাদ বাকিগুলো সব ফেলে দিয়েছি। তো এই দিকটা পরিষ্কার করে নিয়েছি আর মোটামুটি এগুলো সব গুছিয়েও নিয়েছি। আর জুতোগুলো সব এখানেই রেখেছি। এবার এটাকে যদি একটু মেনটেন করা যায় তাহলে এই দিকটা আর অগোছালো থাকবে না, সবকিছুই এইরকম গোছানোই থাকবে। আর এই ঘোড়া, পুতুল, আমাদের বিয়ের ফটো, এগুলো সব দেয়ালের ওই র্যাকটার মধ্যেই ছিল। এগুলো যে আবার কোথায় রাখবো তার ঠিক নেই, একদিক গোছাই তো আরেক দিক গন্ডগোল হয়ে যায়। তো এখন বাজে বিকাল 5:30। দুপুরের ঘরদোর গুছিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়ে এখন চলে এসেছি ছাদে। একটু পরেই শুভও বাড়ি চলে আসবে, ওর জন্যই অপেক্ষা করছি। ফোন করেছিলাম, কাছাকাছি চলেও এসেছে। তো ওই যে শুভ চলে এসেছে। আর বসবো না, যাই এবারে নিচে যাই, দুজনে আবার একটু বেরোবো। থ্যাংক ইউ। দেখেছেন বইয়ের প্রতি কত ভালোবাসা। যাই হোক, ওকে আগে একটু গ্লুকন্ডি জল করে দিয়ে এটা খেয়ে ও যাবে স্নান করতে। এখনো বাড়িতে আর কিছু খাবে না বলছে, বাইরে গিয়েই খাবে। ওর ওদিকে স্নান করতে করতে ততক্ষণে আমি এদিকে রেডি হয়ে নেব। এখন বাজে ওই সন্ধ্যা 7টার মতো, বেরিয়ে পড়েছি দুজনে। বাইরে বেরোলেই যেন মনে হয় কত রাত হয়ে গেছে। যাই হোক, প্রথমেই চলে এসেছি আমরা ক্যাফেতে। শুভর আজকের খুব পিজা খেতে ইচ্ছা করছিল, তবে ভাগ্যটা আমাদের একটু খারাপই ছিল, কারণ এখানে এসে শুনলাম যে পিজা বানানোর মেশিনটা খারাপ হয়ে গেছে। এখন বেশ কিছুদিন এখান থেকে পিজা পাওয়া যাবে না। আর আজকের ক্যাফেটা ছিল একদমই ফাঁকা, তবে আমরা আসার অনেক পরে আরো দুজনে এসেছিল। যাই হোক, তারপরে আমরা অর্ডার করে নিয়েছিলাম চিকেন পপকর্ন বল, আর এটা খেতে সত্যি আমার দারুণ লাগে। আর তারপরে নিয়েছিলাম দুজনের জন্য কোল্ড কফি। ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে আগামীকাল আমাদের কাছে একটা বিশেষ দিন, তো সেটা এবারে বলি। আগামীকাল আমাদের অ্যানিভার্সারি। দেখতে দেখতে আমরা 3টে বছর একসাথে কাটিয়েই ফেললাম। কাল আমাদের বিয়ের 3 বছর পূরণ হবে। তো কাল আমরা কোনো রকম কোনো সেলিব্রেট করব না, আর বাড়িতে কাউকে জানাবোও না, তবে আমার মায়ের বাড়িতে সবাই জানে। আর এবছর আমরা দুজনেই ছোট করে সেলিব্রেট করব, তবে সেটা আজ রাত 12টার পরে। গত 2 বছর আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করাতে অনেক পারিবারিক সমস্যা দেখা দিয়েছিল এবং আমাদের মধ্যে অনেক ঝামেলা ও অশান্তি হয়েছিল। মানে এই 3 বছরের অভিজ্ঞতায় দেখেছি যে আমাদের অ্যানিভার্সারি বা আমাদের জন্মদিনে বাড়িতে কিছু করতে গেলেই কোনো না কোনো ঝামেলা হয়েইছে। তাই এবছর আর তেমন ভাবে কিছুই করব না। আর তাছাড়া আমার ঘরটাকেও তো রেডি করতে হবে, এখন বেশি খরচাপাতি করলে পরে সমস্যা হয়ে যাবে। আর এবছর আমাদের অ্যানিভার্সারি 2 দিন পড়েছে। ইংরাজি মাসের 27শে এপ্রিল মানে শনিবার পড়েছে। ওই দিন তো শুভ বাড়ি থাকবে না, ওর ছুটি নেই। আর বাংলা মাস ধরলে আগামীকালই আমাদের বিবাহবার্ষিকী, আর কালকের তো শুভর অফ ডে, ও বাড়িতেই থাকবে। তাই এবছর আমরা বাংলা মাস ধরেই ছোট করে সেলিব্রেট করব। বেসিক্যালি আমরা ইংরাজি মাস ধরেই সমস্ত কাজকর্ম করি, তাই ইংরাজি মাস ধরলে আমাদের বিয়ের ডেট কিন্তু 27শে এপ্রিল। যাই হোক, তারপরে আমরা ওখান থেকে চলে এসেছিলাম স্টেশন বাজার।
বাজারে, এখান থেকে নিয়েছিলাম একটা ফুলের মালা ঠাকুরের জন্য, আর কিছু সবজিপাতিও নিয়েছিলাম। তারপর ওখান থেকে চলে এসেছিলাম মিও আমরে ছোট দেখে একটা সেলিব্রেশন কেক নিতে। তবে অনেক রাত হয়ে গিয়েছিল তো তাই কেক প্রায় শেষের দিকে, ওই 5-6টার মতো কেক ছিল। তো আমরা সবচেয়ে ছোট যে কেকটা ছিল সেটাই নিয়েছি, আর ওটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের। তারপর ওখান থেকে কেক নিয়ে চলে এসেছিলাম ঘরানা রেস্টুরেন্টে ডিনার করার জন্য। কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল আর বাড়ি থেকেও বারবার ফোন করছিল, তাই ওখানে না খেয়ে খাবারটা পার্সেল করে নিয়েছি। বাড়ি গিয়ে ধীরে সুস্থে বসে খাওয়া যাবে। আর এদিকে দোকানদানিও সব এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে। এখন ওই রাত 9টার মতো বাজে। চলুন এবারে বাড়ি যাই। তো এখন বাজে ওই রাত 9:45টার মতো। আমরা বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে বসে পড়লাম ডিনার করতে। আর ডিনারে আমরা নিয়ে এসেছি বাটার নান আর কড়াই চিকেন। কড়াই চিকেনটা আমাদের দুজনেরই খুব পছন্দের একটা চিকেনের আইটেম। যাই হোক, খাওয়া দাওয়া করে এখন আমরা খাবো থামস আপ। এটা না হলে যেন আমাদের ঠিক চলে না। তারপরে দুজনে পুরোনো দিনের সব গল্পগুলো করছিলাম, আর গল্প করতে করতে কখন যে রাত 12টা বেজে গেছে সেটাই বুঝতে পারিনি। তারপরে ঘড়ির দিকে তাকিয়েই ছুটলাম রান্নাঘরে ফ্রিজ থেকে আমাদের অ্যানিভার্সারি কেকটা আনতে। আর বাড়ির সবাই তো তখন ঘুমিয়ে পড়েছিল। ভেবেছিলাম যে ডাকবো, তারপর শুভ বলল যে না থাক, আর ডাকতে হবে না, সকালে সবাইকে একটু একটু করে কেক দিয়ে দেবো কেটে। তো এই যে এটাই হলো আমাদের অ্যানিভার্সারি কেক। হ্যাপি অ্যানিভার্সারি। মানে এটা কি কার্ডবোর্ডের মতো না, শক্ত আছে কার্ডবোর্ডটা। মানে আগে সেই দিত না, সেই প্লাস্টিকের একটা দিত। আর আমাদের 3 ইয়ার্স কমপ্লিট হলো, তার জন্য 3 ক্যান্ডেল। আর মানে ওখান থেকে এটা আমাদের মানে গিফট দিয়েছে, তাই তো? কি উপলক্ষে গিফটটা দিল আমাদের? কি অ্যানিভার্সারির উপলক্ষে গিফটটা দিল? তাই তো দেখতে পাচ্ছি। তো যাই হোক, এইটা দিয়েছে ওখান থেকে। হ্যাপি অ্যানিভার্সারি। 3 ইয়ার্স কমপ্লিট। তো 12টা অনেকক্ষণ আগেই বেজে গেছে। ঠিক আছে, চলো চটপট কেকটা কেটে নিই। এটাই মানে আমাদের 3 বছর পূর্ণ হওয়ার মানে ছোটোখাটো একটা মানে দুজনের সেলিব্রেশন। হ্যাঁ সেটাই। কাল কি হবে সেটা মানে বলা খুবই মুশকিল। সত্যি সময় কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? মনে হচ্ছে যেন এই তো সেই দিনেই আমাদের বিয়ে হলো। আর দেখতে দেখতে আমরা 3টে বছর একসাথে কাটিয়েও ফেললাম। তবে এই 3টে বছর আমাদের জীবনে অনেক ঝড়ঝাপটা এসেছে, অনেক অশান্তি, অনেক কষ্ট ছিল, তবে তার মধ্যে অনেক ভালোবাসাও ছিল। দেখুন, জীবনটা তো ভালো মন্দ সবটা নিয়েই, তাই না? তো আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন যাতে এইভাবেই যেন আমরা দুজনে একসাথে ভালো মন্দ সবটা নিয়েই সারাটা জীবন একসাথে কাটাতে পারি। তো আজকের হলো পরের দিন সকাল, মানে বৃহস্পতিবার। সকাল সকাল স্নান করে চলে এসেছি আমাদের মন্দিরে। গতকাল যে ঠাকুরের জন্য মালাটা এনেছিলাম সেটা এখন আমাদের বিপত্তারিণী মায়ের গলায় পরিয়ে দিলাম। প্রতি বছরই আমাদের বিবাহবার্ষিকীর দিন আমি আমাদের মন্দিরে মালা, মিষ্টি এগুলো দিয়ে পুজো দিই। গতকাল বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল, আর পুজোর জন্য সন্দেশও কিনতে ভুলে গিয়েছিলাম, তাই শুভ আবার আজ সকালে পুজোর জন্য সন্দেশটা এনে দিয়েছে। চলুন পুজোটা আগে সেরে ফেলি। তো পুজো দেওয়া হয়ে গেছে, এবারে যাব রান্নাঘরে সকালের টিফিন বানাতে। শুভ আজকের উপমা খাবে বলেছে, তো ওটাই বানাবো। যাই হোক, চলুন তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টেও জানাবেন। চলুন আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে।